আসসালামু আলাইকুম। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঘরে তৈরি করে নিতে পারেন পারফেক্ট জলপাই আচার। একদম সহজ প্রসেসে মাত্র 30 মিনিটেই টক ঝাল মিষ্টি আচারটি তৈরি করা যাবে। এই ভিডিওতে আমি পারফেক্ট আচার তৈরির সব টিপস আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করব। একবার তৈরি করে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো চলুন শিখিয়ে দেই পারফেক্ট জলপাই আচার তৈরির রেসিপি। জলপাই আচার তৈরির জন্য এখানে 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো ভালোভাবে ধুয়ে টিস্যু দিয়ে পানি মুছে নিয়েছি। দেখুন জলপাইগুলো অনেক ফ্রেশ। আচার তৈরিতে অবশ্যই ফ্রেশ জলপাই নিতে হবে। আমি আজকে আস্ত জলপাই দিয়ে আচার তৈরি করব। এখন একটা ছুরির সাহায্যে জলপাইগুলো কেটে নিব। আমি কিভাবে করছি একটু দেখুন। এভাবে কেটে নিলেও জলপাইগুলো আস্ত থাকবে। তবে কাটার সুবিধা হলো জলপাই দ্রুত সেদ্ধ হবে এবং ভিতরে সহজে তেল মশলা ঢুকতে পারবে। এভাবে প্রত্যেকটা জলপাই ছুরি দিয়ে 4 বার করে কেটে নিব। আচার তৈরির মূল প্রসেস শুরু করছি। চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিচ্ছি। এখন তেল দিচ্ছি। আচার তৈরিতে অবশ্যই সরিষার তেল দিতে হয়। 1 কেজি জলপাইয়ের জন্য তেল দিব 1/2 লিটার। আপনারা জলপাই বাড়িয়ে নিলে তেলও এই হিসেবে বাড়িয়ে নেবেন। তেল গরম হয়ে এলে দিচ্ছি 5 ফোড়ন। 1 টেবিল চামচ দিলাম। 5 ফোড়নে 5 ধরনের মশলা একসাথে থাকে, এটা আপনারা সবাই জানেন। যারা জানেন না তাদেরকে বলছি, যে কোনো মুদি দোকানে 5 ফোড়ন কিনতে পাবেন। এরপর দিচ্ছি 5-6টা শুকনা মরিচ। এখন নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিব। 5 ফোড়ন আর শুকনা মরিচ এগুলো আচারে অবশ্যই দিতে হয়। 30 সেকেন্ডের মতো মশলাগুলো ভেজে এখন দিয়ে দিচ্ছি রসুন। বড় সাইজের 2টা রসুনের কোয়া আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আস্ত কোয়াও দিতে পারেন। রসুন দিয়ে আরও 1 মিনিটের মতো নেড়ে সব কিছু তেলে ভাজবো। আর দেখুন তেল থেকে কিন্তু অনেক ফেনা উঠেছে। সরিষার তেল যদি খাঁটি হয় তাহলে ফেনা উঠবে, এতে ভয়ের কিছু নেই। আমার সরিষার তেলটা একদম ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল। রসুন দেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে এখন দিচ্ছি সরিষা বাটা। এখানে 2 টেবিল চামচ আছে। আর আমি হলুদ সরিষা বাটা নিয়েছি। এখানে কালো সরিষা না দিয়ে হলুদটা নেবেন, এতে আচারের স্বাদ অনেক ভালো আসবে। সরিষা বাটা দিয়ে আরও 30 সেকেন্ড ভাজবো। এ পর্যায়ে জলপাইগুলো দিয়ে দেব। আপনারা জানেন আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি, সে অনুযায়ী কিন্তু মশলাগুলো দিচ্ছি। জলপাই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার সব কিছু নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। পুরো প্রসেসটা চুলার ঠিক মিডিয়াম আঁচে রেখে করতে হবে। মিডিয়াম আঁচে কয়েক সেকেন্ড নাড়ব। এরপর আবার কয়েক সেকেন্ড থেমে থেমে আবার নাড়ব। এভাবে 10 থেকে 12 মিনিট তেলে নেড়ে নেড়ে জলপাইগুলো সেদ্ধ করে নেব। খুব সহজ প্রসেস। ঘরে আপনারা এভাবে একদম পারফেক্ট জলপাই আচার তৈরি করে নিতে পারেন। জলপাই দিয়ে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো নেড়ে নেড়ে তেলে সেদ্ধ করে নিয়েছি। এখন আচারে কিছুটা মিষ্টি স্বাদ আনার জন্য দিচ্ছি চিনি। আমি 1/4 কাপ বা 50 গ্রামের মতো চিনি দিচ্ছি। তবে আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে 1/2 কাপ পর্যন্ত চিনি দিতে পারেন। চিনি দিয়ে অনবরত নেড়ে দিতে হবে যাতে চিনি পুরোপুরি গলে যায়। এছাড়া চিনি থেকে কিছুটা পানি বের হবে, সেটাও যাতে টেনে যায়। চিনি দিয়ে 2 মিনিট নেড়ে নেড়ে চিনি গলিয়ে নিয়েছি। এবার দিব সিরকা। আচার যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে সেজন্য সিরকা দিতে হবে। সিরকা বা হোয়াইট ভিনেগার আপনারা ছোট বড় যে কোনো মুদি দোকানে পাবেন। 1/4 কাপ বা 10 টেবিল চামচ সিরকা দিয়ে দিচ্ছি। সিরকা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে দিলেই হবে। আমাদের আচার তৈরির মূল প্রসেস শেষ। তবে প্যান চুলা থেকে নামানোর আগে আপনাদের দেখাই জলপাই সেদ্ধ হয়েছে কিনা। দেখুন জলপাই কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে চুলা অফ করে দিয়ে প্যানটা নামিয়ে নেব।
এরপর আচারটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে একটা কাচের জারে ভরে সংরক্ষণ করব। 1 বছর পর্যন্ত এই আচার ভালো থাকবে। আচারটা এখনই খেতে পারেন, তবে জারে ভরে 1 সপ্তাহ রেখে দিলে পরিপূর্ণ স্বাদটা আসবে। মাঝে মাঝে জারের ঢাকনা খুলে আচার রোদে দিবেন। আচার নেওয়ার সময় শুকনো চামচ ব্যবহার করবেন। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই জানাবেন আপনাদের তৈরি আচার কেমন হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।